জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল এক প্রবাসী যুবকের। জমিজমা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের জেরে ঝিনাইদহ সদর উপজেলার কালা গ্রামে মাহবুবুল হোসেন 40 নামের এক যুবকের প্রাণ গেল। ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার প্রাণ যায়। মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। শনিবার 15 নভেম্বর বেলা 10টার দিকে সদর উপজেলার পদ্মাকর ইউনিয়নের কালা লক্ষ্মীপুর গ্রামে এই ঘটনা ঘটে। মাহবুব হোসেন কালা গ্রামের সাবদার বিশ্বাসের ছেলে। তিনি কম্বোডিয়া প্রবাসী ছিলেন। সম্প্রতি ছুটিতে তিনি বাড়িতে এসেছেন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, স্থানীয় হুমায়ুনের সমর্থক সিরাজ মোল্লার কাছ থেকে জমি লিজ নিয়ে চাষাবাদ করতেন জিয়াউরুল ইসলামের সমর্থক বাটুল বিশ্বাস। সম্প্রতি সিরাজ মোল্লা তার জমি ফেরত নিতে বাটুল বিশ্বাসকে লিজের টাকা ফেরত দেয়, কিন্তু ওই জমিতে ফসলের আবাদ থাকায় ফসল না তোলা পর্যন্ত জমি ফেরত দিতে আপত্তি করেন বাটুল বিশ্বাস। এই নিয়ে সিরাজ মোল্লার লোকজন জমি দখল নিতে শনিবার সকালে জড়ো হয়। এক পর্যায়ে বাটুল বিশ্বাস ও সিরাজ মোল্লার লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে মাঠ থেকে বাড়ি ফেরার পথে বাটুল বিশ্বাসের সমর্থক কম্বোডিয়া প্রবাসী মাহবুবুল হোসেনকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে সিরাজ মোল্লা ও হুমায়ুনের সমর্থকরা। পরে স্থানীয়রা মাহবুবুল হোসেনকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বেলা 11টার দিকে প্রাণ যায় মাহবুবুল হোসেনের। স্থানীয় ইউপি সদস্য আলম মিয়া জানান, জমি জমা নিয়ে বিরোধের বিষয়ে শুক্রবার দিবাগত রাতে স্থানীয় মাতব্বার সহ আমরা উভয় পক্ষকে নিয়ে বসেছিলাম। আজ শনিবার এ বিষয়ে মীমাংসা হওয়ার কথা ছিল, কিন্তু তার আগেই উভয় পক্ষে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঝিনাইদহ সদর হাসপাতালে জরুরি বিভাগের সূত্রে জানা যায়, সকাল 10:30টার দিকে আহত ও জখম অবস্থায় মাহবুবুল হোসেন 40 ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার প্রাণ যায়। এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, জমি লিজ ফেরত নেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের জেরে এক প্রবাসী যুবকের প্রাণ গেল। মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় এখনো কোনো অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। রবি ও সদরের নেতৃত্বে 20 জন লোক এসে অতর্কিত হামলা করে এর অবস্থা করেছে। ঘটনা হচ্ছে জমাজাতির বিষয়, ফসল নিয়ে বিষয়। এই ফসল হচ্ছে ওই সিরেমুলা লিজ হয়েছে আমাদের এই প্রতিপক্ষের কাছে আজ 15 বছর। এই জমি সিরেমুল্লা জামাই রবি এ আবার বন্দুক থিয়ে দিয়েছে আর এক জায়গা থিয়ে দিয়ে নিয়ে এখন ভরা ফসল রয়েছে, এখন কয় জমি ছাড়িয়ে দাও। তা আমরা বলেছি যে না, একটা আলাপ আলোচনা করে একটা মীমাংসায় যায়, তারপরে ফসলটা উঠে গেলে আমরা জমিটা ছাড়িয়ে দেবো। এই কথা বাড়ির গ্রামের মাতুব্বাররাও বলছে। এর আতঙ্কিত কুপায়ে মেরে ফেলাইলো রাস্তার পারে বাড়ি। হ্যাঁ, পথে আসছিল, পথে আসার পথে তাদের বাড়ি ধসে কুপায়ে মেরে ফেলাইছে।